আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে এই আমলের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই আয়াতটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার সকল দুঃখ থেকে নাজাত পাবেন, কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে, কিভাবে আমল করলে আপনার সকল দোয়া কবুল হবে, কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে, কিভাবে আমল করলে সব বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, কিভাবে আমল করলে ৯৯টি রোগ থেকে মুক্তি পাবেন। হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ১ নম্বর হচ্ছে দরিদ্রতা দূর হবে। এই জিকির দ্বারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে হয়, কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধন সমূহের গুপ্ত ভান্ডার সমূহের একটি গুপ্ত ভান্ডার। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল আরও বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়বে, আল্লাহ তাআলা তার ৭০টি কষ্ট দূর করে দেবেন। সর্বনিম্ন কষ্ট হলো দারিদ্রতা। তারপর এক হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা। হাদিস শরীফে আরও আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নাজিল করবেন, আর সেই ফেরেশতা ওই বান্দার রোগ সমূহ দূর করে দেবেন আল্লাহ তাআলার হুকুমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি ১০ বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম পড়বে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে পূত ও পবিত্র করবেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। হযরত আবু মুসা হতে বর্ণিত, তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষী হবে না। বুখারী শরীফের ৪২০২ নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জান্নাতে ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটি হাদিসে এসেছে, হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। মুসলিম শরীফ হাদিস নম্বর ৩৮৫। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর আজানের মধ্যে হাইয়াল আসফালা হাইয়াল আলফালা যখন বলবে সেখানে উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া হাদিসে এসেছে, যারা কোরআন মুখস্থ করার সুযোগ পাননি তাদের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। যেমন আবু দাউদ শরীফের ৮৩১ নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি হাজির হলেন। সেই ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, আমি কোরআনের কোনো অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না, তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে। উত্তরে আল্লাহর হাবিব বললেন, তুমি এই দোয়াটি পড়ে নেবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো ৯৯টি রোগের ঔষধ। তার মধ্যে সবচেয়ে ছোট্ট রোগ হলো চিন্তার রোগ। যারা টেনশনে থাকেন, সবসময় চিন্তার মধ্যে ডুবে থাকেন, পেরেশানি, চিন্তা, বুক ধড়ফড়, এই আলামতগুলি যাদের শরীর থেকে মন থেকে যায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যখন বলে তখন একজন শয়তান যে ওর সাথে আছে, তখন আর একজন শয়তান তাকে বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে, উপকরণ দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে, তাকে তুমি কি করতে পারবে? তখন একজন শয়তান ওই ব্যক্তির সাথে ছিল, তাকে এসে আরেকজন শয়তান বলে, সরে যাও, তার সাথে থেকে কোনো লাভ নেই,
কারণ সে ইতিমধ্যে এমন এক উপকরণ নিয়ে নিয়েছে যা তোমার মতো শয়তান কেন, ইবলিস শয়তানও তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহান আল্লাহ। ইবনে মাজাহ শরীফে 2957 নম্বর হাদিস থেকে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে 7 বার এবং বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর এই দোয়াটি পড়ার পর সে আর কোনো কথা না বলে, তবে তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার আমল নামা 10 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ।